আসসালামু আলাইকুম, শুভ সকাল। আত্মীয়র বাড়িতে উঠছি, সকালবেলা যাচ্ছি। ভোর ভোর টাইমে খেজুরের রস খেতে অনেক ভালো লাগে। তাই আমরা গ্রামের তো মজাটা কখনোই শহর থেকে অনুভব করতে পারি না। এখন যাচ্ছি, দেখি রসওয়ালার বাড়িতে রস পাবো কি না জানি না। যদি ভাগ্যে থাকে তবে পাবো, তবে আল্লাহ তো আমার ভাগ্যে সব কিছুই রাখে। এটা দেখা যাক কি হয়। সূর্য উঠতেছে, রস খেতে কিন্তু মজা লাগে, খেজুরের রস। জানি না কার কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা, একটু শেয়ার করে দেবেন, আমার লাগে দোয়া রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগে থাকার জন্য মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তবে সর্বপ্রথম আগে একটা কথাই বলি, সুখ দুঃখ নিয়েই সবার জীবন। কারো জীবনে সুখ থাকবে, কারো জীবনে দুঃখ থাকবে, এটাই তো তাদের জীবন। এখন যাচ্ছি গ্রাম, মরুভূমি গ্রাম যাচ্ছি, দেখি আল্লাহ কী রাখছে আমার ভাগ্যে। রস, খেজুরের রস, জানি টাটকাটা খাওয়াটা মজাই অন্যরকম। এখন যা টাটকাটা মনে হয় পাবো, আশা করা যায়। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। জানি না কোথা থেকে আমার ভিডিওটা প্লে করছেন। ডাইনামামে খ্যাত, ভুট্টায় খ্যাত, সর্ষে খ্যাত, অনেক খ্যাত। মানে গ্রামে আসলে বোঝা যায় যে শহরে আমরা একটা নর্দমার মধ্যে বসত করি। গ্রামের যে আবহাওয়াটা আছে, এটাও শহরে টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। কিনতে পাওয়া যাবে না, ঠিকই আছে না। গ্রামের মজা তো গ্রামেই। এই যে পাশেই দেখেন হলদি সিদ্ধ করতেছে, দেখা যায় কি না জানি না, তবে আমি দেখতে পাচ্ছি, আপনারাও পাবেন। আর বিশেষ করে যাদের খেজুরের রস খাওয়ার ইচ্ছা আছে, এই এটা কোন ডিস্ট্রিক্ট সঠিক আমার মনে নেই, কুষ্টিয়া জেলা ঝাউদিয়া গ্রাম। এখানে আমি আসছি, এখানে আমার ভাইরার বাড়ি আসছে। আমি 17 বছর পর ভাইরার বাড়ি ফার্স্ট এসেছি। যাক, এখানকার জেলার মানুষেরা আত্মীয় স্বজনরে অনেক সম্মান করে। যদি কারো সম্পর্ক করার ইচ্ছা থাকে, কুষ্টিয়া জেলায় করবেন। তবে কুষ্টিয়া জেলার মানুষ, প্রতিটা মানুষে কৃষি মানুষ, আবার গরু টরু